আপনাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা জেলে রয়েছে এই রমজান মাসে বা এই ঈদে। আপনাদের এই নেতাকর্মীদের জেলে রেখে প্রবাসে আপনারা কিভাবে ঈদ করবেন? দেখেন, 5ই অগাস্টের পরে আসলে আমাদের ঈদ নেই। আমাদের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে। আমাদের কারাগারে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। আমাদের কারাগারে আমাদের নেতাকর্মীদেরকে নির্যাতন করা হচ্ছে। আমাদের নেতাকর্মীরা বাড়ি করে থাকতে পারছে না, বনে জঙ্গলে কাটাচ্ছে। তাদেরকে রেখে আসলে আমাদের ঈদ নেই। তবুও আমাদের ঈদ, পবিত্র ঈদ উল ফিতর, আমাদের ঈদ উদযাপন করতে হবে। আমরা সকলকে আহ্বান জানাবো, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, যে সকল নির্যাতিত নিপীড়িত গোড় ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের সাথে, তাদের পরিবারের সাথে যেন আমরা একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। সরি, আপনাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে বাংলাদেশে যেতে আপনাদের অসুবিধাটা কি? অবশ্যই যাব, আমরা শীঘ্রই যাব। আমরা তো আপনারা জানেন যে আমরা কেন দেশ ছেড়ে আসতে হলো, এই মব ভায়োলেন্সের কারণে। তো দেশের অবস্থা স্থিতিশীল হলে আমরা অবশ্যই যাব। ইতিমধ্যে অনেক নেতাকর্মী দেশে যাচ্ছে। আমরা অবশ্যই আমরা আদালতের শরণাপন্ন হব। আমরা যদি কোনো অন্যায় করে থাকি, আমরা যদি কোনো ভুল করে থাকি, সেই অন্যায় সেই ভুল তো আদালত দেখবে। আমরা কেন যাব না? এটা তো আমাদের দেশ। এই যাওয়ার অপেক্ষাটা কতটা দেরি হতে পারে? খুব শীঘ্রই, খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আমরা যাচ্ছি।